হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এক এক করে দেখে নিই আজকের প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন, অন হুইচ ডেট ডিড দ্য গভর্নমেন্ট ই মার্কেট প্লেস কমপ্লিটেড ইটস 10 years অফ অপারেশনস? গভর্নমেন্ট ই মার্কেট প্লেস কোন তারিখে তার কার্যক্রমের 10 বছর সম্পন্ন করেছে? 7 অগস্ট, 8 অগস্ট, 9 অগস্ট, 10 অগস্ট নাকি 11 অগস্ট? কারেক্ট আনসার হয়ে যাবে 9 অগস্ট। GEM গভর্নমেন্ট ই মার্কেট প্লেস completed 10 years of operations on 9th August 2026, marking a decade of digital public procurement in India. পরের প্রশ্ন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 2026 was observed on which date? ভারত ছাড়ো আন্দোলন দিবস 2026 কোন তারিখে পালিত হয়েছিল? তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছে? তো 8 অগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, তাহলে ওই দিনটাকেই ভারত ছাড়ো আন্দোলন দিবস হিসেবে পালন করা হয়। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, 8 অগস্ট 2026। কুইট ইন্ডিয়া মুভমেন্ট was launched in 1942 by Indian National Congress, demanding an immediate end to British rule. গান্ধীজি বলেছিল ডু অ্যান্ড ডাই। 8ই আগস্ট 1942 সালে বম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে কুইট ইন্ডিয়ার রেজলিউশন গ্রহণ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 3 নাম্বার, হুইচ কোম্পানি has unveiled India's first private 800 kN rocket engine Everest in August 2026? অগস্ট 2026-এ এভারেস্ট বলে একটি প্রথম ভারতীয় সরকারি 800 kN রকেট ইঞ্জিন চালু করেছে কোন কোম্পানি? অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস, স্কাইরুট এরোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল এরোস্পেস নাকি ধ্রুব স্পেস? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস। তারা চালু করেছে 7ই আগস্ট 2026-এ এভারেস্ট বলে একটা 800 টন শ্রেণীর ফুল ফ্লো স্টেজড কম্বাসন রকেট ইঞ্জিন। এভারেস্ট তরল অক্সিজেন আর তরল মিথেন ব্যবহার করে 800 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করে, যা পুনর্ব্যবহারযোগ্য মাঝারি লিফট লঞ্চ ভেহিকেলের জন্য তৈরি করা হয়েছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য মেন্স ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল অ্যাট ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ? ফিসু বিশ্ববিদ্যালয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতের একক স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে হলেন? অভয় সিং, সুরজ কুমার চাঁদ, রমিত টন্ডন, ভেলেভান সেন্থল কুমার নাকি সৌরভ ঘোষাল? কারেক্ট আনসার হয়ে যাবে সুরজ কুমার চাঁদ। সুরজ কুমার চাঁদ সে ফিসু চ্যাম্পিয়নশিপ জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি রিসেন্টলি শোর ইন আবেলার্দো দে লা এসপ্রিয়েলাসে? বাপরে বাপ, কি দুর্দান্ত নাম! আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে এটা একটা মানুষের নাম, ঠিক আছে? এই ভদ্রলোককে 36তম প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে কোন দেশে? ইকুয়েডর, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, কলম্বিয়া নাকি প্যারাগুয়ে? নামটা কঠিন, কিন্তু মানে কোন দেশ, কোনো একটা দেশের রাষ্ট্রপতি হয়েছে এই 5টির মধ্যে। তো 36তম রাষ্ট্রপতি হয়েছে কলম্বিয়ার রাষ্ট্রপতি হয়েছে। কি নাম? আরেকবার বলার চেষ্টা করি, দেখি পারি কি না একবারে। আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।
আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এবার হয়েছে। তো এই ভদ্রলোককে তোমার কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ ইনস্টিটিউশন inaugurated the Param Pragya High Performance Computing Facility at its Sonipat campus in August 2026? 2026 সালের অগস্টে কোন প্রতিষ্ঠান তার সোনিপত ক্যাম্পাসে পরম প্রজ্ঞা উচ্চ কার্যক্ষমতা কম্পিউটিং সুবিধার উদ্বোধন করেছে? আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ নাকি আইআইটি হায়দ্রাবাদ? কারেক্ট আনসার হয়ে যাবে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8ই আগস্ট 2026 আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসে এআই চালিত কম্পিউটিং সুবিধা পরম প্রজ্ঞার উদ্বোধন করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, অ্যাডভান্স কম্পিউটিং এইসবের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, who became the first Indian to win a senior gold medal in individual women's category at the aerobic gymnastic Asian Championship in 2026? ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালে এরোবিক জিমন্যাস্টিক এশিয়ান চ্যাম্পিয়নশিপে মহিলাদের এককে সিনিয়র স্বর্ণপদক জয়ী ভারতীয় কে হলেন? দীপা কর্মকার, আরিহা পাঙ্গাম্বাম নাকি প্রণতি নায়ক, আশিস কুমার, সিমরন শর্মা? কারেক্ট আনসার হয়ে যাবে আরিহা পাঙ্গাম্বাম। আজকে কতগুলো কঠিন কঠিন নামও আসছে, কিন্তু আরিহা তো সহজ, তারপরে হচ্ছে পাঙ্গাম্বাম, আরিহা পাঙ্গাম্বাম। ইনি হলেন কি, ইনি ইম্ফল মণিপুরের বাসিন্দা। ইন্ডিয়ার প্রথম সিনিয়র গোল্ড ইন ইন্ডিভিজুয়াল ওমেন্স ক্যাটাগরি সে জিতেছে, ঠিক আছে। কোন খেলায়? অ্যারোবিক জিমন্যাস্টিক খেলায়। আরিহা পাঙ্গাম্বাম। নেক্সট কোয়েশ্চেন, অপারেশন মুক্ত launched on 8 August 2026 was associated with which city's police? অপারেশন মুক্ত কোন শহরের পুলিশের সাথে যুক্ত, যেটা 8 অগস্ট চালু হয়েছে? ব্যাঙ্গালোর সিটি পুলিশ, কলকাতা সিটি পুলিশ, চেন্নাই সিটি পুলিশ, মুম্বাই, হায়দ্রাবাদ? কোনটা? কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাঙ্গালোর সিটি পুলিশ। ব্যাঙ্গালোর সিটি পুলিশ 8ই আগস্ট 2026 সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিশেষত বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে অপারেশন মুক্ত চালু করেছে। নেক্সট, হু প্রেজেন্টেড দ্য সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড অ্যান্ড ন্যাশনাল হ্যান্ডলুম অ্যাওয়ার্ড 2025? সন্ত কবির হ্যান্ডলুম পুরস্কার এবং জাতীয় হ্যান্ডলুম পুরস্কার 2025 কে প্রদান করেন? দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, সিপি রাধাকৃষ্ণন, ওম বিড়লা নাকি পবিত্র মার্গারিটা? কারেক্ট আনসার হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন অ্যান্ড কালচার সেন্টার থেকে এই পুরস্কারটি প্রদান করেছে। কি পুরস্কার? ওই হ্যান্ডলুম ডের পুরস্কার। হ্যান্ডলুম ডেতে সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড অ্যান্ড ন্যাশনাল হ্যান্ডলুম অ্যাওয়ার্ড প্রেজেন্ট করেছে। 3টি সন্ত কবির হ্যান্ডলুম পুরস্কার আর 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার। আজকের আমাদের শেষ প্রশ্ন, where was the 10th BRICS Industry Ministers meeting held in 2026? 2026 সালে 10ম ব্রিক্স শিল্পমন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু নাকি হায়দ্রাবাদ? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হয়ে যাবে জয়পুর। জয়পুরে ব্রিক্স ইন্ডাস্ট্রি মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হয়েছিল 6 অগস্ট 2026। এই ছিল আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো
আর বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।